হ্যালো স্টুডেন্ট, আমি মফিজুর রহমান। আমি ক্লাসরুটের একজন সদস্য। আমি আজকে তোমাদের মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্রের ধরন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নের পত্রের ধরন নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের কিছু টিপস দেবো। সেই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। তো তোমাদের প্রথমে যে সাদা খাতাটা দেবে পরীক্ষার হলে, তোমরা চেষ্টা করবে সেখানে চারিদিকে মার্জিন টেনে নেওয়ার, ঠিক আছে? আর তোমরা যখন উত্তর লিখবে তখন সবসময় চেষ্টা করবে দুটো পেন ইউজ করতে, কালো আর নীল। আর কোনো কালি কিন্তু তোমরা ইউজ করো না, কারণ অনেক সমস্যা থাকে বিভিন্ন কালি ইউজ করতে। লাল এবং সবুজ একদমই ব্যবহার করবে না। এরপরে আর তোমাদের আরেকটা যেটা কথা আমি বলবো, সবসময় খাতাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর একটা কথা যেটা রয়েছে, এটা যেহেতু ভূগোল বিষয়, তোমরা জানো এক্ষেত্রে ড্রয়িং কতটা ইম্পর্টেন্ট। যে প্রশ্নের ড্রয়িং দেবে মনে হচ্ছে বা যেখানে দেওয়া যেতে পারে, তোমরা অবশ্যই কিন্তু সেখানে ড্রয়িং অবশ্যই দেবে। এবার আমরা চলে আসি প্রশ্নের ধরন নিয়ে। টোটাল 90 নম্বরের পরীক্ষা হয়। আমাদের এখানে 6টা বিভাগে টোটাল প্রশ্ন থাকে। বিভাগ ক, খ, গ, ঘ, ঙ, চ। তো বিভাগ কতে আমাদের থাকে 14খানা এমসিকিউ। এই যে 14খানা এমসিকিউ থাকে, সেই 14খানা এমসিকিউ তোমার 4টে অপশন দিয়ে দেবে। যেটি সঠিক অপশন বা যেটি সঠিক উত্তর তোমাকে সেটা বেছে নিতে হবে। এখানে টোটাল মার্কস থাকে 14। এরপর আমরা চলে আসি বিভাগ খ। বিভাগ খতে আমাদের 4 ধরনের প্রশ্ন আসে। প্রথম ধরন কি? প্রথম যে 6 নম্বর থাকে, 6টা তোমাদের করতে হয়। সেখানে শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে নির্বাচন করতে হয়। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সটা বা বাক্যটা ঠিক না ভুল তোমাদের কি করতে হবে, সেটা বিচার করতে হবে। যদি ঠিক হয় সেক্ষেত্রে তোমরা কি লিখবে? শুদ্ধ। যদি ভুল হয় তাহলে তোমরা লিখবে অশুদ্ধ। এরপরে চলে আসি আরেকটা এখানে 6 নম্বর থাকে। এটা 6 নম্বর থাকে শূন্যস্থান পূরণে। তোমাকে 6টা শূন্যস্থান পূরণ করতে দেবে, তোমাকে 6টাই করতে হবে। এরপরে থাকছে এক কথায় উত্তর। এখানে তোমাকে 6টা করতে হবে। এরপরে আসছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো কিন্তু তোমাকে 4টে দেবে। ডান দিক থেকে বাঁ দিকে তোমাদের স্তম্ভ মেলাতে হবে। যেই ওয়ার্ডটার সাথে যে ওয়ার্ডটা ম্যাচ করছে তোমাদের সেটা করতে হবে। এরপরে আমরা চলে আসি বিভাগ গ। বিভাগ গতে তোমাদের 6টা প্রশ্ন দেবে। প্রত্যেক কটা প্রশ্নের মান হলো 2 করে। তোমরা সবসময় চেষ্টা করবে দুটো বাক্যর মধ্যে উত্তর দিতে। এর বেশি কিন্তু তোমরা বাক্য লেখার চেষ্টা করবে না। যত জিস্ট, যত কম্প্যাক্টভাবে লিখতে পারবে ততই ভালো। এরপর আমরা চলে আসি বিভাগ ঘতে। বিভাগ ঘতে আমাদের প্রশ্ন থাকে টোটাল 4টে। আমাদের প্রশ্নের মান থাকে 3টে। এখানে তোমরা যখন উত্তর করবে তখন একটু মাথায় রাখবে, তোমাদের যে প্রশ্নটা দিয়েছে সেখানে কি তুমি কোনো ছবি বা ড্রয়িং দিতে পারবে? যদি দেওয়া সম্ভব থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেখানে ড্রয়িং দেবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, তোমাদের ধরো অশ্বক্ষাকৃতির হ্রদ সম্পর্কে লিখতে দিয়েছে। সেক্ষেত্রে তুমি কি করবে? একটা ছোট্ট করে অশ্বক্ষাকৃতির হ্রদের ছবি সেখানে দিয়ে দেবে। সেক্ষেত্রে কি হবে? তোমার নাম্বারটা অনেক বেশি ভ্যারি করে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে একদম। এরপরে আমরা চলে আসি বিভাগ ঙ। আমরা জানি ভূগোলের দুটো পার্ট রয়েছে, প্রাকৃতিক পার্ট আর আঞ্চলিক পার্ট। প্রাকৃতিক পার্ট থেকে 4টে প্রশ্ন আসে, আঞ্চলিক পার্ট থেকে আমাদের কি আসে? 4টে প্রশ্ন আসে। এই 4টে প্রশ্নের আমাদের প্রশ্নের মান থাকে 5 করে, কিন্তু আমাদের এখানে 4টেই করতে হয় না। প্রাকৃতিক থেকে যে কোনো দুটো করতে হয়, আঞ্চলিক থেকে যে কোনো দুটো করতে হয়। অর্থাৎ প্রাকৃতিক থেকে 5 + 5 10, আঞ্চলিক থেকে 5 + 5 10 ইকুয়াল টু আমাদের এখানে হলো 20 মার্কস বা 20 নাম্বার। এরপরে আমরা চলে যাই বিভাগ চ। এখানে কি থাকে? এখানে থাকে ম্যাপ পয়েন্টিং। তোমাকে একটা ভারতের ম্যাপ দিয়ে দেবে। সেই ম্যাপের মধ্যে তোমাকে যে পয়েন্টগুলো বলবে সেই পয়েন্টগুলো কি করতে হবে? তোমাকে মার্ক করে দিতে হবে, ঠিক আছে? যখন তোমরা মার্ক করবে অবশ্যই চেষ্টা করবে যে পয়েন্টটা দিচ্ছ সেটা যেন একদম স্পষ্ট হয়, ঠিক আছে? মানে এরকম করবে না যে এখানে একটু এখানে একটু, এরকমভাবে কিন্তু পয়েন্টিং করবে না একদমই। আর এই পয়েন্টটা তোমরা যেটা করছো তার পাশে একদম স্পষ্ট করে সেই জায়গাটার নাম কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে? এই ছিল আমাদের জিওগ্রাফির প্রশ্নপত্রের ধরন। এই প্রশ্নপত্রের ধরন আমি আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের অ্যাপ ক্লাসরুট ডাউনলোড করে নাও এবং তোমাদের সমস্যা আমাদেরকে জানাও। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। আমাদের ডেসক্রিপশানে তোমরা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। আর সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।